আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব মিল্ক পুডিং জেলি। এই প্রচণ্ড গরমে এক টুকরা মিল্ক পুডিং জেলি একদম আপনাদের রিফ্রেশ করে দেবে। ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুডিং জেলিটা খেতে কিন্তু অসাধারণ। দেখতেই পাচ্ছেন এটা কত নরম আর তুলতুলে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট শুরু করে ফেলি আজকের এই রেসিপিটি। এই মিল্ক পুডিং জেলিটি বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে 2 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি একটি পাউডার দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি। খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এটি চুলা অন করার আগেই মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, দিয়ে ভালোভাবে আরও নেড়ে দিচ্ছি। এখানে একটু আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, দিলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখন আমি এই পাত্রটিকে চুলায় উঠিয়ে দিচ্ছি। এসব শুকনো উপাদানগুলো কখনোই গরম থাকা অবস্থায় দিতে যাবেন না, এক্ষেত্রে জমাট বেঁধে যাবে, আপনাদের মেল্ট করতে অনেক কষ্ট হবে। এখন অনবরত নাড়তে নাড়তে আমি এটির বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এর মাঝে আমি একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আগার আগার পাউডার। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটিকে আমি সেই মিশ্রণের মধ্যে ঢেলে দেব। এর ফাঁকে আমার দুধের বলকও চলে এসেছে। আমি এই আগার আগার পাউডারটি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নিলে দেখা যাবে জিনিসটা একটু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলা অফ করে দেব। সামান্য নেড়েই আমি এখন এটিকে নামিয়ে ফেলব। গরম গরম থাকা অবস্থায় আমি পাত্রে এটিকে সেট করে নেব। আমি এর জন্য নিয়েছি ছোট মাঝারি সাইজের গ্লাস। আমি এটিতে সেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে অন্য কিছু থাকলে সেটি দিতে আপনারা সেট করে নিতে পারেন, তবে গরম গরম অবস্থাতেই এটিকে সেট করে নিতে হবে। এখন এটিকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে ফ্রিজের নর্মাল চেম্বারে আমি এটিকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টায় কিন্তু জেলিটা একদম সেট হয়ে যাবে। এই তো আধা ঘন্টা পর আমার জেলিটি একদম সেট হয়ে আসছে। এখন একটি চাকুর সাহায্যে এটিকে আমি বের করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর নরম আর তুলতুলে হয়েছে আজকের এই জেলিটি। সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি সামান্য সেমাই ভেজে নিয়েছি তেলে, এটিকে আমি এখানে ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি এটি করে নিচ্ছি। আপনারা চাইলে করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। একই প্রসেসে আমি সবগুলোই করে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে এই রকম মিল্ক পুডিং জেলি থাকলে তো আর কথাই নেই। খেতে মজাদার, ঠান্ডা ঠান্ডা, একদম রিফ্রেশ করার মতন একটা ডেজার্ট। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর এর ওপর দিয়ে আমি একটু করে চকলেট দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ ছিল আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা এই গরমে বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর নতুনও লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।